নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউবিপি নতুন নিয়োগ 2025-এর জাস্ট লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। কিছুক্ষণ আগেই বিজ্ঞপ্তি জারি হয়েছে, গোয়েন্দা বিভাগে নিয়োগ করা হচ্ছে, যেখানে পুরুষ প্রার্থী বা মহিলা প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো কোনো রকম আবেদন মূল্য ছাড়াই। সম্পূর্ণ ফর্ম ফিল আপটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। 1 জুলাই 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। অবশ্যই তোমাদের আবেদন করা উচিত, এটা কিন্তু তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি। অবশ্যই তোমরা জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে এখনই জানিয়ে দাও কমেন্টে তোমার জেলার নাম, তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে ইম্পর্টেন্ট ডেটস দেখো, তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। আবেদন শুরু হয়েছে আজকে থেকে, দেখতেই পাচ্ছ যে 2রা জুন 2025 সকাল 10:30 থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দিচ্ছি। আবেদনের শেষ তারিখ হচ্ছে 1 জুলাই 2025, যেখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন তোমরা করতে পারবে। এবং তোমাদের এজ কোয়ালিফিকেশন ক্যালকুলেশন করতে হবে 1 জানুয়ারি 2025 হিসাবে। আবেদন করার যে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো দেখতে পাচ্ছ যে আমি একদম আবেদন করার জন্য যে অফিসিয়াল ইন্টারফেসটা ওপেন করে নিয়েছি। তো এখানে আবেদন করার যে স্টেপগুলো প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ। যদি কোনো ভুলভ্রান্তি করো তাহলে কিন্তু সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তো দেখো, পার্সোনাল ডিটেলসের একটা জায়গা আছে। এখানে প্রথমে তোমার নাম, তারপরে তোমার যে পোস্টে নিয়োগ করা হচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট, তো এই পোস্টটা চলে আসবে। তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে হচ্ছে তোমার সিটি, এখানে তুমি সিটি বসিয়ে দেবে। তোমার পোস্ট অফিস, যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা বসিয়ে দেবে। তোমার এখানে পুলিশ স্টেশন, তোমরা প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম কি। তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমার নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম কি, প্রত্যেকে জানাবে। তো দেখো, এখানে তোমাকে স্টেট চুজ করতে হবে। যদি তুমি অন্য রাজ্য থেকে হয়ে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারো। এখানে দেখো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তো এখান থেকে তুমি ওয়েস্ট বেঙ্গল তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এবং এখানে তুমি স্টেট সিলেক্ট করে নিলে তারপরে তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট তুমি এখানে তুমি টাইপ করে দেবে, তারপরে তোমাকে পিনকোড নাম্বারটা বসিয়ে দিতে হবে। এগুলো বসানোর পরে তোমাকে এখানে ফটো স্ক্যান করে আপলোড করতে হবে, যেটা দেখতে পাচ্ছ 100 কেবি সাইজের মধ্যেই যেন হতে হয়। জেপিজি ফরম্যাটে কিন্তু হতে হবে বা পিএনজিতে হতে হবে। সিগনেচারটাও তোমার 100 কেবির মধ্যেই হতে হবে, সেটাকেও তোমাকে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে তোমার অ্যাড্রেসের ডিটেলস। দেখো, পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে সেম এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে এবং এখানে কপি হয়ে যাবে। তো এগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে তোমাদের কি করতে হবে, মোবাইল নাম্বার, খুব ইম্পর্টেন্ট, মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। তোমার মেল আইডি একটি ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি কিন্তু অবশ্যই তোমাকে এন্টার করতে হবে, কারণ যখন তোমাদের ডাকা হবে এক্সাম হতে পারে বা তোমাদের সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেও কিন্তু সিলেকশন হতে পারে। তো যখন এক্সাম হবে বা ইন্টারভিউ হবে তার আগে তোমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে। তোমাদের মোবাইলে এসএমএস চলে আসবে, মেল আইডিতে মেল চলে আসবে, অবশ্যই সেটাকে কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে। এবার তোমাদের হাজবেন্ড নেম তোমরা বসাতে পারো, অথবা তোমরা ফাদার নেমেও তোমরা এখানে এন্টার করে দিতে পারো। এরপরে হচ্ছে তোমার আধার কার্ডের নাম্বার, ম্যান্ডেটারি আধার কার্ডের নাম্বার কিন্তু দিতেই হবে। যাদের আধার কার্ডের নাম্বার নেই তারা কিন্তু আবেদন করতে পারবে না, এখানে রেড স্টার দিয়েই রেখেছে, অর্থাৎ আধার কার্ড ম্যান্ডেটারি। এবং তোমাকে আধার কার্ডের যে কপিটা সেটা কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে, সেটাও কিন্তু 100 কেবির মধ্যেই হতে হবে। হয়ে গেল। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দেবে। এবং এখানে দেখো তোমাদের বার্থ সার্টিফিকেট বা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, দেখো এখানে যাদের বার্থ সার্টিফিকেটে কোনো সমস্যা আছে তারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েও আবেদন করতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপরে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট সেটা তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে তোমার এজ কত হচ্ছে 1/1/2025 হিসাবে তোমার এখানে ক্যালকুলেশন করে চলে আসবে এবং মান্থ ডেজ এগুলো কিন্তু চলে আসবে। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল তুমি এখানে সিলেক্ট করে নেবে। তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ানই আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাকে এখানে কোয়ালিফিকেশন চুজ করতে হবে। দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। তোমার যা যোগ্যতা সেই যোগ্যতাটা কিন্তু এখানে এন্টার করতে হবে, এবং তুমি কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটা এখানে বসাতে হবে। তারপরে হচ্ছে তোমার মার্কশিট বা সার্টিফিকেটও কিন্তু তোমাকে আপলোড করতে হবে, সবই কিন্তু তোমাদের স্ক্যান কপি আপলোড করতে হচ্ছে। এটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড তোমাদের চাওয়া হচ্ছে, ঠিক আছে। তো এগুলো করার পরে তোমাকে অ্যাড
অ্যান্ড রিমুভ করতে পারো, অর্থাৎ তুমি অ্যাড করে তুমি যদি কোয়ালিফিকেশন আরও এক্সট্রা দিতে চাও সেটাও তুমি দিতে পারো। তুমি মাধ্যমিক থেকেই শুরু করতে পারো, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এরকম করেও তুমি দিতে পারো, ঠিক আছে। বা তুমি এটাকে রিমুভ করে তোমার মেন যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটাও তুমি এখানে এন্টার করতে পারো। হয়ে গেল। এরপরে তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে, যদি থাকে তাহলে সেটা দেবে। এরপরে এগুলো কমপ্লিট করার পরে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের রিগার্ডিং যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা তোমাকে এখানে সার্টিফিকেটটা তোমাকে আপলোড করতে হবে। এগুলো করার পরে ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছ এরকম ক্যাপচা কোড তোমাকে বসিয়ে দিয়ে চেক বক্সে ক্লিক করে তোমাকে এখানে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সাবমিট হয়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। তো প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। এবং এখানে তোমাদের টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো তোমরা কারা কারা আবেদন করবে, তার জন্য কি যোগ্যতা প্রয়োজন দেখে নাও। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো তোমার যদি পিজিডিসিএ বা বিএসসি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে করা থাকে, বা বিসিএ করা থাকে, বা ডোয়েক এ লেভেলে যদি কোর্স করা থাকে 3 বছর ডিউরেশনে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং এখানে টোটাল সিট হচ্ছে 32টি, 21,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে, ঠিক আছে। এটা কিন্তু একটা ভালোই সুযোগ। যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন করতেই পারো এবং এই সুযোগটাকে কাজে লাগাতে পারো। এবং আবেদন করার জন্য অনলাইন মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে, যেটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। এবং তোমাদের বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ কিন্তু তোমাদের যদি ফুলফিল করতে পারো তাহলেই কিন্তু তোমরা আবেদন করবে। আবেদন করার পরে তার যে স্ক্যান কপিগুলো সেগুলো কিন্তু তোমাকে, যে অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা তুমি পাবে সেটা কিন্তু অবশ্যই তোমাকে যত্ন করে রেখে দিতে হবে। সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কখন তোমাদের প্রয়োজন হবে, তার প্রিন্ট কপিটা যখন তুমি ইন্টারভিউতে যাবে। যখন তুমি ইন্টারভিউতে যাবে তার আগে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের কপিটা তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। এবং দেখো এখানে বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন কনফার্মেশন যে পেজটা সেটা কিন্তু তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য, যেটা বললাম, প্রিন্ট আউটটা তোমাদের রেখে দিতে হবে, ঠিক আছে। আর কি কি ডকুমেন্টস প্রয়োজন সেগুলো তো তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। ফটোগ্রাফ, সিগনেচার, সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, এক্সামিনেশন সার্টিফিকেট, তো এইগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। তো দেখো তোমাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই, অর্থাৎ এক্সপিরিয়েন্স কোনো দরকার নেই, এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু আবেদন করতে পারছে। শুধুমাত্র এই যোগ্যতা যদি তোমার থাকে তাহলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, ঠিক আছে। এবং দেখো নো ফি হ্যাজ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন, অর্থাৎ এখানে একটি এক্সাম হতে পারে বা তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতেও সিলেকশন হতে পারে, সেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু জানানো হবে। তো যেটাই হবে না কেন এর জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, এর সুযোগটাকে কাজে লাগাতে পারো। তোমরা দুটো ওয়েবসাইটেই কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ ডাব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে, এছাড়া তোমাদের CIDWB.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ভালো করে একবার দেখে নেবে। এবং বলছে যে দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ব্রিং ফটো আইডেন্টিটি কার্ড, যেটা হচ্ছে, এবং উইথ প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাকনলেজমেন্ট স্লিপ, মানে যে আবেদন করে তার যে মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা সেটাও তোমাদের প্রয়োজন, এবং ফটো আইডেন্টিটি কার্ড সেটাও কিন্তু প্রয়োজন। কখন লাগবে? যখন তুমি এক্সাম দিতে যাবে তখন কিন্তু এই দুটোই তোমাদের প্রয়োজন হচ্ছে। আশা করি বুঝতে পারলে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, যারা যারা আবেদন করতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাও কারা কারা আবেদন করতে চাও। এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে এটাও জানাবে যে তোমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম কি, অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। এখনই কমেন্টে প্রত্যেকে জানিয়ে দাও। আর যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলো তুলে ধরতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।